আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নির্দিষ্ট একটা সময়ের জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন। যেভাবেই হোক ওই নির্দিষ্ট সময়টা আগাবেও না, পিছবেও না, সামনেও যাবে না, আগেও আসবে না। ইবাদত করলেও ওই পর্যন্ত, না করলেও ওই পর্যন্ত, সুখে থাকলেও ওই পর্যন্ত, দুঃখে থাকলেও হায়াত পর্যন্ত। তবে মালিক যদি চাইতেন প্রত্যেকটা মানুষকে জানাই দিতে পারতেন যে তুমি এতদিন পর্যন্ত দুনিয়ায় বাঁচবা, তোমার মৃত্যুর তারিখ এই, এটা আল্লাহ পাক চাইলে দিয়ে দিতে পারতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, হায়াতটাকে আমি তোমার থেকে গোপন করেছি, মওতটাকেও আমি তোমার থেকে গোপন করেছি, এটা তোমার উপকারের জন্য, কল্যাণের জন্য। মৃত্যুটা তোমার সাথে সাথে ঘুরাই, যাতে মৃত্যুর ভয়ে তুমি কোনো জিনিসে হাত না দাও যেটা আমি নিষেধ করেছি। মৃত্যুটা তোমার পিছনে পিছনে তাবড়াই, মৃত্যুর ভয়ে যাতে আযান দিলে দৌড়িয়ে তুমি ভোট দিতে যাও। যার দিকে ভয় আছে আল্লাহ পাকের, ওই ব্যক্তি গুনাহের কাজ করে না। যার দিকে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তি গুনার কাম ছাড়তেই পারে না। গুনাহ করার নেশা সকলেরই আছে, গুনাহ করার অঙ্গ প্রত্যঙ্গ জাতীয় মানুষ গুনাহ করে, এটা সব মানুষের ভিতরে আছে। কিছু মানুষ মৃত্যুর ভয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে দমন রাখে, ওইদিকে আগাইতে দেয় না। রাজার মেয়ের বিবাহ হয়েছে, নদীতে করে বর যাত্রী নিয়ে যাইতেছে, সমুদ্রের ভিতরে দিয়া বড় লঞ্চের ভিতরে বর নিয়ে যায়। প্রতিমধ্যে মেঘ হলো, ঝড় উঠে আসলো, তুমুল ঝড়ের কবলে লঞ্চটা পড়ে গেল, লঞ্চটা ডুবে গেল। কিছু মানুষ জান বাঁচাইয়া সাঁতরাইয়া সাঁতরাইয়া এদিক ওদিকে যাইতে পারলো, অধিকাংশ মানুষ সেখানে মারা গেল। রাজার মেয়ে যিনি ছিলেন, যিনি আজকের নববধূ, তিনিও তার স্বামীর খবর নাই, স্বামীও বোর খবর নাই। কিরা নতুন বোর দিকে তাকায়, নিজের জীবনই তো বাঁচে না, নিজের জীবন বাঁচে না, সাঁতরাইয়া নিজে বাঁচতে পারে না, তার বোর দিকে তাকায় কেমনে? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ওই সাগরের ভিতরে লঞ্চ ডুবে যাওয়া মানুষ যেমন বিপদে, এর চাইতেও কোটি গুণ বিপদ হবে, যার কারণে কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে উদ্ধারের ধান্দা করবে না, যার যার নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবি। স্বামীর খবর নতুন বউতে নেয় না, স্বামী নতুন বউর খবর নেয় না, যার যার করে জীবন বাঁচাইতেছে, দৌড়াইয়া দৌড়াইয়া সাঁতরাইয়া সাঁতরাইয়া জীবন বাঁচায়। মেয়ে মানুষ পোশাক পরা সাঁতরাইতে পারে না, বড় কষ্ট হয়। কোনো মতে সাঁতরাইয়া সাঁতরাইয়া চলে গেছে নদীর পাড়ে, এমন জায়গা যাইয়া উঠছি যেটা মরুভূমি এলাকা, যেখানে কোনো লোক নাই। ওই দিক দিয়ে উঠতে উঠতে সন্ধ্যা লেগে গেছে, আস্তে আস্তে অন্ধকার, একে তো সাগরের ভিতরে ডুবে গেল। কোনো মতে জীবন বাঁচাইলো, তারপরেও রাজার মেয়ে, তারপরেও আত্মার ভিতরে বড় ভয়, না জানি এখন আমি কোন দিকে যাব। আমার শিয়ালে দাবড় দিলেও তো আমি বাঁচবো না, আমার কুকুরে দাবড় দিলেও তো আমি বাঁচবো না। রাত্রে একাকী চলাটা তো পুরুষ মানুষের জন্যই বড় কষ্ট, সেখানে একজন নারী মানুষ, তারপরেও কঠিন বিপদের ভিতরে থেকে বেঁচে উঠেছে। কোনো মতে ডাইনে হাঁটে বামে হাঁটে, দেখি কোনো গ্রাম দেখা যায় কিনা। অন্ধকারে ছেয়ে গেলে একটা আলো দেখা যায়, আলো উপলব্ধি করে মেয়েটা হাঁটতে হাঁটতে যায়, দেখে একটা দোতলা ঘর, একটা দেখতে মসজিদের মতো মনে হয়। বাড়ির কাছে উপরে আযান দেওয়ার ব্যবস্থা আছে,
সামনের দিকে আগায় দেখে বারান্দার ভিতরে জানালার পাশে বসে একজন মাদ্রাসার তালিবুল ইলম। এই মেয়েটা মসজিদের ইমামকে যায় বলে, ভাই আমি আমার ঘটনা আপনারে শোনাই। আমি চরম এক মুসিবতের ভিতরে পড়েছি। আমার বিবাহ হয়েছিল, নিয়ে যাচ্ছিল নৌকায় করে, সাগরের ভিতরে ঝড় উঠলো, নৌকা ডুবে গেল। কে কোন দিক গেছে জানি না। আমি কোনো মতে জীবন বাঁচাই আপনার রুম পর্যন্ত আসলাম। আমারে আপনি একটু উদ্ধার করেন, একটু সহযোগিতা করেন। মাদ্রাসার ছাত্র এদিকে ওদিকে তাকায়, কেমনে তোমার উদ্ধার করি? এশার নামাজ পার হয়ে গেছে, এত রাত্রে তোমার মতো একটা সুন্দরী নববধূ আমার রুমের ভিতরে যদি বাহিরের কোনো পুরুষ দেখে তো আমার তো কোনো উপায় নাই, আমাকে জেনার তহমত দিবি, আমাকে পিটাইবি, মারবি। আমি তোমার জন্য নিজের জীবনের ক্ষতি করবো নাকি? ওই দিকটা আবার চিন্তা করে, এই মেয়েটাকে এখন আমি কোথায় ছেড়ে দিব? এই মেয়েটাকে কার হাতে আমানত মনে করে ছাড়বো? এমন জায়গাও তো এখানে নাই, অমুকের বাড়ি দিয়ে আসবো। আপাতত নিজের কিছু গামছা তোয়াইলা দিয়ে বলে, এগুলো দিয়ে আপনি নিজের পোশাকটাকে একটু পরিষ্কার করেন, একটু শুকানোর ব্যবস্থা করেন। নিজের খাটের উপরে বিছনা করে দিয়ে মেয়েটাকে বলছে, আপনি এখানে ঘুমান। ইমাম সাহেবের বিছানার ভিতরে ঘুমানো। শয়তান চলে আইছে মরুভূমির ভিতরে 20 হেডিকের বেশি। আইসে ইমাম সাহেবকে ধোকা দেয়। ইমাম সাহেব হুজুর হয়ে গেলি, 4000 টাকা বেতনে চাকরি বাবা, 6000 টাকা বেতনে চাকরি বাবা। বিয়ে করতে গেলে ভ্যান চালক, রিক্সা চালক, কামরার মাইয়া বিয়ে করা লাগবে। ঠোঁট কালা হবে, নাক কালা হবে, দাঁত বেহা হবে, জাম রঙের হইতে পারে, খাটো হইতে পারে, বেহা হইতে পারে। এত সুন্দরী মেয়ে তুমি জীবনে কোনোদিন বিবাহ করতে পারবা না। তাকায় দেখো কি না সুন্দর। ইমাম সাহেব পারলে তুমি একটু তার থেকে মজা নিয়ে নাও। শয়তান ধোকা দিতেছে কোন জায়গা? যা সেমন আলা কলবি বনি আদম। শয়তান ধোকা দেয় বনি আদমের কলবের গোড়ায় যাইয়া। শয়তানে ধরলে কি হবে? হুজুর একটু নজর দিতে ভাইয়াটার দিকে চাইছে। আসলে শয়তান যা ওয়াজ করছে তা সত্য। এত সুন্দরী ভাইয়া জীবনে কোনোদিন আমি দেখি নাই। কিন্তু আবার ইমান ভিতরে আছে। ইমান হলো গুনাহ থেকে ফিরাইতে চায়, আর শয়তান হলো গুনাহ থেকে দাবড়াইয়া নিতে চায়। ইমান কয় দাঁড়াও মৌলবী, ওই মেয়েদের দিকে তাকাইলে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের আগুন দুনিয়ার কোন আগুনের সাথে তাহলে তুলনা দেওয়া যায় না। তুমি এক কাজ করো, আপাতত মোমবাতির ভিতরে হাতের আঙ্গুল দিয়ে দেখো দি এইখানে সহ্য করতে পারোনি। অমনি এই ইমান তারে বোঝানোর পরে হুজুর মোমবাতির আগুনের উপরে আঙ্গুল ধরছে। ওরে ধরছে তো আর সেট করে উঠছি, অমনি ফিরে গেছে, না আমি এই কাম করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? তাইলে কিসের ভয়ে মানুষ গুনাহ ছাড়ে? যেটা থেকে আমি আলোচনা উঠে আনলাম, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে গুনাহ করে না। ইমাম সাহেব আগুনের ভিতরে আঙ্গুল একখান ঘুরাইছে, কিন্তু শয়তান অন্তর বিদায় নেয় নাই। মনে আছে না? ভুলে গেছেন আপনারা? শয়তান কিন্তু বিদায় দেয় নাই। শয়তান আবার আইছে, হুজুর আপনি তো বিয়াকের টাইপের লোক, মেয়েটার সাথে একটু প্রেম করে ফেলান, একটু মহব্বত করে ফেলান। হইতে পারে মেয়ে মানুষ তো দিল নরম, আপনার প্রেমে করে যাইতে পারে। ধরে বিয়ে করলে আপনি কায়দা করে বিয়ে করে নেন হালাল ভাবে, সমস্যা কি? এই যে সিস্টেম করে আবার ওইদিকে প্রেম করবার যাবার কয়। ইমানে কয় খবরদার, বিবাহের আগে ওদিকে কাটানো যাবে না, তাইলে কিন্তু 7000 বছর জাহান্নাম। কত বছর? কথা বল না, কত বছর? 7000 বছর জাহান্নাম। হায় হায়, কেমনে থাকবি? পারিস নি? আগুনের ভিতরে হাত দিয়ে দেখ। আবার আগুনের ভিতরে হাত আনছে, একটা দুইটা না, 5টা আঙ্গুলের মাথা পুরাই ফেলাইছি। এইভাবে করতে করতে ভোর হয়ে যায়। মেয়েটার ইমাম সাহেব কয়, দেখেন এখনই ফজরের নামাজের আযান দেব, আপনি দয়া করে বেরিয়ে যান। আমার মুছে দিয়ে এসে দেখলে কিছু আবার উপায় নাই। আকাম কুকাম করছি আর না করছি এতে কিছুই আসে যায় না। আপনার এখানে দেখলেই আমার বিপদ আছে, আপনি চলে যান। মেয়েটা কয়, যাবো, শোনেন
তবে একটা কাজ আপনার কাছ থেকে জানতে চাই, আমি কিন্তু রাত্রে ঘুমাই নেই, আমি কিন্তু রাত্রে ঘুমাই নেই। মেয়ে মানুষ অন্যের ঘরে এসে রয়েছি, ওই যে দেশকে আমার বিবাহের রাত হওয়ার কথা ছিল বাসর ঘর, আর আমি রয়েছি মসজিদে এক ইমামের বিছানার ভিতরে, ঘুম তো আমার হয় নাই। কিন্তু আপনি না আমার একটু বলেন, রাত্রে এই কামগুলো কেন করলেন? এক একটার পরে এক একটা আঙ্গুল পোড়াইলেন, আমার একটু বলেন না এই কামগুলো কেন করলেন? ইমাম সাহেব কয় আপনার হাতে যদি পায়ে যদি এই কথা জিজ্ঞেস না। ইমাম মনে মনে চিন্তা করে রাজার মেয়ে, বাদশার মেয়ে, উনি যদি জানে ওনার সাথে আমি এই কল্পনা করে আগাইছিলাম, তাইলে নিশ্চিত আমার ফাঁসি হবে, কল্লা যাবে। সুতরাং পায়ে ধরে হাতে ধরে আপনি আমাদের জিজ্ঞাসা করিলেন না, আপনি দয়া করে বের হয়ে যান। মহিলা কয় না, তাইকে যাইতামও না, মানুষ ডাক দেব। কবেন না কি তাই কর, না করলে আমিও যাবো না, মানুষ ডাক দিব, দরকার হইলি পরে যাওয়াই হবে। ইমাম সাহেব চূড়ান্ত পর্যায়ে বিপদে পড়ছে, বিপদে পড়ে কি করছে, সব খুলে বলছে, বোন তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি দেখি গ্রামে তুমি রাজার মেয়ে, তুমি তেমনি সুন্দর। তুমি যখন এইখানে নগ্ন অবস্থায় স্বাভাবিক পোশাক পরে এখানে ঘুমানো ছিল, শয়তান আমাকে তাড়া করছিল তোমার দিকে যাওয়ার জন্য। আমি জাহান্নামের আগুনের ভয় পাইছি, মনকে বুঝাইছি, মন এই গুনাহটা করবি, আগে চেক করে দেখ জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা। এই জন্য হাতের আঙ্গুল পোড়াইছি। আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো, ওয়াত্তাকু তোমরা ভয় করো, তুরজাউন একদিন তোমাদেরকে ফেরত যাওয়া লাগবে। কোথায় ফেরত যাবা? ফীহি ইলাল্লাহ, আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে ফেরত যাওয়া লাগবে। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুল করিম এই কামটা করছিলা কেন? আমি না একে নিষেধ করছিলাম, তুমি কেন করছিলা বলে যাও। ওই দিনের ভয়তে, ওই জাহান্নামের আগুনের ভয়তে সরপুরাইওয়ালা গুনাহ করে না, হুসেনিওয়ালা গুনাহ করে না, চরসিনাওয়ালা নামাজ পড়ে না। কথা ঠিক কিনা ধরে কর। লেপের ভিতরে শুয়ে থাকা মজা তোমার একলার কাছে মজা লাগে তা না, আমার কাছেও তো মজা লাগে, আমার কাছেও মজা লাগে। তুমি ঘুমাইছো রাত 10টা 11টার সময় টিভি সিটি দেখিয়া, আমি ঘুমাইছি একেবারে 4টার সময়। তারপরেও 4টার পরে 5টায় আজান দিছে, এই 1 ঘন্টা পরে আমি আবার উঠে যাই, কারণ একটাই, অন্য কোনো কারণ না। এর জন্য সরকার আমারে বেতন দেয় তা না, এর জন্য ওয়াজের শ্রোতারা আমারে কিছু দেয় তা না, ওর জন্য নামাজ না পড়লে আমার বউ গাই দেবে, আমার বাপ মা গাই দেবে তাও না। কিন্তু ওই যে ভয়, মালিক বলছে তুমি এখন বিছানা ছেড়ে দাও, হাইয়া আলা সালাহ, আধা ঘন্টা আগে শুইছো তাতে আপত্তি নাই, 10 মিনিটের জন্য আমার কাছে এসে দাও। যদি না আসি কিয়ামতের ময়দানে আমারে পিটান দিবে, মার দিবে, ওই মার খাওয়া সম্ভব না। আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, মনে রেখো শয়তান নাই এমন কোন জায়গা নাই, শয়তান ধোঁকা দেয় না পৃথিবীর একজন মানুষ বাদ দিয়ে সবাই রে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকের সাথে শয়তান বলে? হ্যাঁ, আপনার সাথে ওকে আমার সাথে ছিল, কিন্তু এটা মুরিদ হয়ে গেছে আমার। সুবহানাল্লাহ বলেন না? নবী কয় আমার সাথেও ছিল, কিন্তু আমার আখলাকে সে আমার কাছে কি হইছে? মুরিদ হয়ে গেছে, আমার বায়াত হয়ে গেছে, সে আমাদের ধোঁকা দেয় না। এজন্য নবীজি জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করেন নাই।